গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় উঠেই চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ এখন যা গরম পড়েছে এই বান না করলে আর থাকাই যায় না। যাই হোক, তারপর চলে যাই ব্রাশ করতে, কারণ আজকে না টিউশন আছে, মানে স্টার্ট হয়েছে পুজোর পর থেকে, আজই ফার্স্ট স্টার্ট হলো। এরপর একটু রেডি হয়ে নিই। চলো, আমি পরছি এই টপ আর এই জিন্সটা। আর জানো তো, তোমাদেরকে আমি আমার ফুল লুকটা দেখাতে পাচ্ছি না, কারণ এই জায়গাটা প্রচুর ছোট, আমি জাস্ট একটা পর্দা টানিয়ে করছি। দেখো, আমি সেটাই তোমাদেরকে বলছিলাম যে কবে যে আমার একটা ভালো দিন আসবে। যাই হোক, তারপর আমি একটু স্কিন কেয়ার করে নিলাম, মানে অ্যালোভেরা জেল আর কম্প্যাক্ট পাউডার দিয়ে স্কিন কেয়ার কমপ্লিট করে একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস, আমি তো এবার পুরো রেডি। তারপর একটু ব্রেকফাস্ট করে নিলাম, মানে সেরকম আর কিছু খেতে ইচ্ছে করছিল না সকালে, তাই জলমুড়ি আর কলা খেয়েছি একটা। ব্যাস, এবার তো আমি রেডি, চলো এবার টিউশন যাওয়া যাক। আর গ্রামের পরিবেশটা দেখতে পাচ্ছ, সকালে এত সুন্দর পরিবেশ কি বলবো। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি আমাদের স্টেশনে। আর বাসে যে এত ভিড় ছিল সেটা তোমরা বুঝতেই পারলে। তারপর চলে এসেছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে, তারপর টোটো করে চলে গেলাম আমাদের টিউশনে গিয়ে সেরকম আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমাদের স্যার যদি দেখে আমি ফোন বের করেছি আমাকে ওইখানেই শেষ করে দিত, প্রচুর রাগি আমাদের স্যার। তারপর টিউশন শেষ করে আমি আর আমার বান্ধবী চলে আসি একটা ফোন কভারের দোকানে, কারণ বান্ধবীর একটা ফোন কভার নেওয়া ছিল। আমি আমার জন্য দেখছিলাম, বাট আমার সেরকম একটা পছন্দ হচ্ছিল না, আমি অর্ডার দিয়ে এসেছি, পরের দিন নিয়ে আসবো। আমার বান্ধবী লাস্ট পর্যন্ত ওই ব্ল্যাক কাভারটা নিয়েছে। দেখো, কাভার দেওয়া মাত্রই ফোনটা পুরো চেঞ্জ হয়ে গেল। তারপর তো আবার বাস ধরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কোনো দিকে না তাকে আমি খেতে বসে যাই, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর মাছকে রান্না করেছিল বটবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ডিম ভাজা আর ডাল। ব্যাস, দ্যাটস ইট।